আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যারা আমার এই ভিডিওটা দেশ প্রবাস থেকে দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন প্রবাসী, আমি অনেক দিন যাবৎ প্রবাস থাকি। আজ আমি সৌদিতে এই গাছটা অনেকে অনেক জায়গায় নানান নামে পরিচিত, কিন্তু আমার এলাকায় যেটা বলে সেটা আপনাদের এলাকায় নাও বলতে পারে। তাই এই গাছ সম্বন্ধে সবাই পরিচিত, তারপরেও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই গাছটার এইগুলা ফলগুলো এত আঠালো, যদি কাগজ ছিঁড়ে যায় এটা জোড়ানো একদম সহজ, এত শক্ত আটা। আর পাকলে এই ফল খাওয়া যায়, মানে সুস্বাদু আছে, আর প্রচুর পরিমাণ ভিতরে আঠা আছে। আর এগুলা তো আপনাদের এলাকায় কি বলে জানি না। তো যখন পাকে ফলগুলো নিচে অনেকগুলি পড়ে থাকে, কেউ তেমন এটা খায় না। তো এখানে দেখি আইসা সৌদিরা খায় বেশি। তো এগুলা খাইলে একটু মানে এই শক্তি হয়, পুরুষত্বের একটু শক্তি বাড়ে, বৃদ্ধি পায়। একটু কাঁচা, আমি ভিডিও করছি 2 বার তার জন্য। কিন্তু আমি সবার কাছে একটা অনুরোধ করি, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এরিয়ায় এই ফলটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এরিয়ায় এটাকে বলা হয় বলগোটা, বাওলা গোটা, বিভিন্ন ধরনের নাম বলে থাকে, কিন্তু আপনাদের এরিয়ায় কোনটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করতে হয়েছে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন এই ফলটাকে আপনারা কি বলেন, কি গোটা হিসাবে পরিচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন না কেন পরিবারের দিকে খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। সকলের প্রতি আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।